আমি যদি একটু ফার্স্ট হইতে পারতাম, সবাই একটা রোল নম্বর, তখন রোল নম্বর ছিল 5-6-এর দিকে। তো ওই বছরেই সে ভালো রেজাল্ট করছে, ফার্স্ট হয়েছে সেই আইডিয়াল স্কুল থেকে। মেয়ে তো অনেক দিন ধরেই অসুস্থ। ও একটা গল্প আছে, ও যখন ক্লাস 5-এ পড়ে তখন তো বলছিল, মায়ের কাছে বলছিল যে মা আমি যদি একটু ফার্স্ট হইতে পারতাম, সবাই একটা রোল নম্বর, তখন রোল নম্বর ছিল 5-6-এর দিকে। তো ওই বছরেই সে ভালো রেজাল্ট করছে, ফার্স্ট হয়েছে সেই আইডিয়াল স্কুল থেকে। আইডিয়াল স্কুল ফার্স্ট হওয়ার পরে পরে তো যখন ক্লাসে গেল, ক্লাসে 2 দিন ক্লাস করার পরে সে অসুস্থ ফিল করতেছে, যে পায়ের ভিতরে একটু পাতলা, হাঁটতে পারতেছে না। পরে পাতলা পায়ে একটু হাড়ের সমস্যা হয়েছে। পরে ঢাকায় বাংলাদেশে ডাক্তার দেখাইছি, তো সুস্থতা বোধ করে নাই। পরে আমরা ভারতে নিয়ে গেছি, ভেলোরে, ওখানে চিকিৎসা হয়েছে, অনেক দিন যাবত চিকিৎসা হয়েছে। এখন সে অস্টিওসার্কোমার রোগী। সে ওই প্রি টেস্ট পরীক্ষার সময় সে হাসপাতাল থেকে এসে পরীক্ষা দিয়েছে, তাতেও সে থার্ড হয়েছে। International Standard University, New Dimensions in Education. আর এই টেস্টে ফার্স্ট হয়েছিল এই বিজ্ঞান নেশা থেকে, কলা বিভাগে। তো অদম্য আগ্রহ নিয়ে সে লেখাপড়া করতেছে। তার খুবই যে নিয়াজ ছাত্রী, চেষ্টার তার ফল পেয়ে এসেছে। তার বলার আর ব্যক্ত, কারণ আমরা অনেক কষ্ট করতেছি ওর জন্য, প্রচুর টাকা পয়সা খরচ করতেছি, তারপরে এই রেজাল্টে আমরা অভিভূত। তার একাগ্রতা, তার চেষ্টা। আসলে আমি নিজে কিছুই না, যদি আল্লাহ না থাকতো বা আব্বু আম্মু আমার শিক্ষক সবাই আসলে আমাকে এতদূর নিয়ে এসেছে, তাদের অবদানই সবচেয়ে বেশি। আমি তো একটা এজেন্ট মাত্র। হ্যাঁ, কারণ এত ভালো আসলে বুঝতে পারিনি, কারণ সবাই বলছিল যে খুবই খারাপ রেজাল্ট হবে, আর অলরেডি এবার দেখাও গেছে পাশের হার মাত্র 53%। তো ভয় ছিল খুবই, পাশ করবে এটা জানতাম, কিন্তু জিপিএ মানে গোল্ডেন আসবে কিনা এতটা আসলে বুঝতে পারিনি। তো এটা আসলে অন্যরকম অনুভূতি, আসলে বলা যাবে না, আমার বলে শেষ করা যাবে না। না আসলে আক্ষেপ কী করব, মানে আল্লাহ আমাকে যে দিয়েছে এটা অনেকেই পায় না, তো সেই জন্য যা পাইনি সেটা নিয়ে কোনো আক্ষেপ নেই। মানে আমি অনেক কিছুই পেয়েছি জীবনে, আমি খুবই হ্যাপি তার জন্য। বুকে বলবো যে সবসময় আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আর এই তো প্রতিকার হবে। মানে নিজে থেকে চেষ্টা করলে বলেছে ঠিক হয়ে যাবে, কিন্তু আমি বাসায় এটা ছাড়াই চেষ্টা করি হাঁটার। তো বাইরে উঁচু নিচের একটা প্রবলেম আছে, তাই এটা একটু ইউজ করি সেফটির জন্য, কিন্তু আস্তে আস্তে ঠিক হবে বলেছে। এফেক্ট একদম ফেলেনি বললে ভুল হবে। আসলে অনেকক্ষণ যখন টেবিলে বসে পড়তাম পায়ে ব্যথা করতো, তো দেখা যায় আবার বিছানায় শুয়ে পড়তে হতো, আবার বসতাম, আবার শুতে হতো। তো এরকম মানে ব্যালেন্স করেছি আর কি। মনোযোগ ঘাটতি হতো, কিন্তু তখনই আবার চিন্তা করতাম যে আব্বু আম্মুর জন্য পারতে হবে। তাই আব্বু আম্মু তো না থাকলে এত দূর আসা কখনোই সম্ভব হতো না আমার জন্য। আব্বু আম্মু কখনোই আমাকে ওভাবে প্রেশার দেয়নি যে তোমাকে পারতেই হবে, বলেছে যে তুমি তোমার মতো করে চেষ্টা করবে, তুমি যতটা পারো ততটাই চেষ্টা করবে। কিন্তু তাদের যে সাপোর্ট এবং সবসময় আমার পাশে থাকা, আম্মু আমার সাথে রাত জাগতো, আর আব্বু তো সবসময় আমাকে নিয়ে আসা যাওয়া, অনেক সময় বৃষ্টির মধ্যেও কলেজে এসেছি, তো সব সাপোর্টই আব্বুর ছিল সবচেয়ে বেশি আর কি। তো মানে এই জন্য মানে নিজের জন্য যখন চিন্তা করতাম যে হয়তো হবে না, পারবো না, খারাপ লাগছে, কিন্তু ভাবতাম যে না, আব্বু আম্মুর জন্য আসলে পারা দরকার। তাই না, আসলে আমার তো এটা নতুন না, অনেক দিন ধরেই, তাই আমার কাছে আক্ষেপ বলতে সেরকম কিছু নেই, মানে আমি ইউজড হয়ে গেছি। তো যাই হোক, একটু খারাপ লাগা আছে, বাট সমস্যা নেই।